এবার আমাদের চকের ভিতরে সরিষা ফুলের বা সরিষার অনেক ভালো ফলন হয়েছে। আপনারা দেখতে পারেন, মানে এই ক্ষেত্রে একটু নর্মাল আছে, এই ক্ষেত্রে দেখেন কত ঘন এবং কত ভালো বীজ হয়েছে আর কি। বীজ বলতে আমি বুঝাইলাম সরিষার ভিতরে যে বীজটা আছে সেটা থেকে তো আমরা সরিষা পাই, মানে তেল পাই। তো এই কারণে সেটার আমরা বীজ বলে থাকি। যাই হোক, দেখুন কত সুন্দর হয়েছে, কত ঘন হয়েছে। আমি যে রাস্তা দিয়ে হাইটে যেতেছি, মানে এটা বলে হাতাইল, হ্যাঁ হাল যাই বলুক, দেখেন আমার পায়ের সাথে ঠেকে যাইতেছে। মানে এক খেতে এমন ফলন হয়েছে যে এই হাতাইলে চলে আসছে, মানে এত ভালো ফলন হয়েছে। এত ভালো ফলন হওয়ার পিছনে কৃষকেরই হাত। কারণ কৃষক সঠিক সময়ে পরিচর্যা করছে, সঠিক সময়ে পরিচর্যা করার কারণে কিন্তু এত সুন্দর ফলন হয়েছে, এত মোটা মোটা ফলন হয়েছে। এটার ভিতরে কিন্তু অনেক সরিষা আছে, আর যে সরিষার দামও কিন্তু অনেক। ঠিক আছে, এরকম ভালো ফলন হওয়ার ক্ষেত্রে কৃষকেরই হাত। তো কৃষক সঠিক সময়ে পরিচর্যা করছে, সঠিক সময়ে এই বীজের যে বপন করার পরে বীজ দেয়, পানি দেয়, এই সমস্ত কিছু দিচ্ছে, সার দেয়, যার কারণে কিন্তু এত ভালো ফলন হয়েছে। একবার দেখতে পারেন পুরা চক ভরে এই শুধু সরিষা আর সরিষা। এই সরিষাগুলো উঠানোর সময় হয়ে গেছে। এই সরিষাগুলো উঠাইয়া তারপরে কিন্তু এখানে ধান চাষ করবে। আর ধান চাষ করার সময় কিন্তু আবার ওইটারে হাল চাষ করতে হবে, তার পানি দিতে হবে, নানান কাহিনী। তো এখানে দেখতে পারেন আপনারা পুরা চক জুড়ে সরিষা আর সরিষা। এই এত ভালো ফলন হয়েছে ভাই। দোয়া করবেন এবার যেন কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় এবং সরিষা বিক্রি করে যেন তাদের খরচগুলো উঠে আসে।